আসলে স্বপ্নটা একটি রহস্যের জিনিস, এটা গায়েবী জগতের একটা জিনিস। এটা কোনো কিতাবপত্র পড়ে এরকম কোনো এই এলেম পাওয়া যায় না। কোনো কোনো ওলামায়ে কেরাম কিছু কিছু লেখার চেষ্টা করেছেন, কিন্তু সীমিত আকারে, এবং সেটা একেবারেই 100% গ্যারান্টি দিয়ে হয় না। তো মেইনলি হাদিসে স্বপ্নের ব্যাপারে যে আইডিয়াগুলো এসেছে এগুলো সামনে রাখা দরকার। এক নম্বরে আইডিয়া হচ্ছে যে কোনো কোনো স্বপ্ন নবুয়তের 40%, ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু মুবাশশিরাত স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দেওয়া বন্ধ হয় নাই। আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিতে পারেন। তো এই সুসংবাদটা কিভাবে আসে? আপনি স্বপ্ন দেখার পরে যে ব্যক্তি দেখেন তার মনের মধ্যে কি ফিকির আসে, স্বপ্নের ব্যাপারে কি চিন্তা আসে। অনেক সময় আল্লাহ তাআলা তার দিল খুলে দেন যে এটা তার একটা ভালো জিনিস, সে মানে ফিল করছে, মনের মধ্যে খুশি লাগছে, সে বুঝতে পারছে ভালো কিছু আসছে। আবার কোনো কোনো স্বপ্ন দ্বারা মানুষ ওয়ারিড হয়ে যেতে পারে। তো সুসংবাদগুলো আল্লাহর কাছ থেকে আসে। আর যেগুলো ওয়ারিড, দুঃসংবাদের মতো খুব খারাপ এবং স্কেয়ারি, দেখলে ভয় পায়, এগুলো অনেক সময় শয়তান থেকে আসে। আর কিছু অগোছালো এলোমেলো আজে বাজে জিনিস, এটা সেটা কোনো হাতাও নাই, মাথাও নাই, আগাও নাই, মাথাও নাই, এরকম কিছু যে আসে, আদগাস ও আহলাম, এগুলো শয়তান থেকে আসে। যেমন এক সাহাবী স্বপ্নে দেখলেন, খুব ওয়ারিড হয়ে গেলেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন স্বপ্ন দেখেছি, খুব চিন্তাযুক্ত হয়ে পড়েছি। কী স্বপ্ন দেখছো? আমি দেখছি যে আমার হেডটা চপড, আমার মাথাটা একদম কাটা হয়ে গেছে, আমি খুব ঘাবড়িয়ে গেছি। তিনি বলেন, এটা শয়তান তোমাকে দেখিয়েছে, একটু তোমাকে ওয়ারিড করার জন্যে, তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত করার জন্য। ফরগেট ইট, একদম ইগনোর করো। তো অনেক স্বপ্ন ইগনোর করতে হয়। আর কিছু কিছু লোক মানে এক এক রাত্রে এই পরিমাণ স্বপ্ন দেখেন, এখন তাদের কাহিনী যদি তারা তালাশ করা শুরু করেন এর ব্যাখ্যা কী, তো মানে দিন রাত সব শেষ হয়ে যাবে। আপনার কাছে ভালো কিছু মনে হয়েছে, খুব ভালো স্বপ্ন দেখেছেন, তাহলে এটা বলা উচিত কাকে? যিনি আপনার কল্যাণকামী, শুভাকাঙ্ক্ষী, যা আপনার বিরুদ্ধে হিংসা বিদ্বেষ করে না, আপনার দুশ্মনী করে না, এরকম লোককে শেয়ার করতে পারে। আর যে একটু হিংসা করে তাকে কখনো শেয়ার করবেন না।